হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? বাংলাদেশের মানুষ এই T20 ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক আশাবাদী ছিল, যে ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের স্বপ্ন ছিল, যে স্বপ্নে আমরা আগাবো। ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশের সর্বশেষ সিরিজ, এই সিরিজে এসে ভরাডুবি। মানে আমরা কি আশা করেছিলাম যে একটা আয়ারল্যান্ডের মতো একটা সিরিজ, আয়ারল্যান্ডের মতো একটা দল, যে দলের আমরা খেলবো, তাদেরকে ডোমিনেট করবো, কিন্তু আয়ারল্যান্ড আমাদের ডোমিনেট করছে। আমাদের আয়ারল্যান্ডের সাথে যে প্লেয়ার যে বাজে খেলছে, এটা আসলে বলার মতো না। আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে তারা 181 রানের টার্গেট করছে। এটা কি সম্ভব? আমাদের উচিত ছিল আমরা প্রথমে টসে জিতে ফিল্ডিং নেওয়ার উদ্দেশ্য কি, টসে জিতে ফিল্ডিং নেওয়ার উদ্দেশ্য আমরা প্লেয়ারকে নির্দিষ্ট একটা রানে আটকে দেবো। 160, 165, 60-এর ভিতরে আমরা আটকে দেওয়ার একটা প্রচেষ্টা আমাদের থাকার ইচ্ছে ছিল, কিন্তু আমরা এই কাজটা করতে পারিনি। বলাররা ব্যর্থ হয়েছে, বারবার বাজে জায়গায় বল করেছে, ক্যাচ মিস, ফিল্ডিংয়ের সমস্যা, সব কিছু মিলে আমরা একটা 181 রানের টার্গেটে নেমে ব্যাটসম্যানটা খেলতে গিয়ে প্রায় রান লাগে 8.30 করে রান বাংলাদেশের প্রয়োজন। এই অবস্থায় বাংলাদেশের ব্যাটারদের যে একটা ব্যাট করার প্রয়াস, এটা আসলে আমাদেরকে হতাশ করে। বাংলাদেশের ব্যাটাররা যেভাবে বিশেষ করে টপ অর্ডারের ব্যাটাররা যেভাবে ব্যাট করছে, এটা খুবই আননেসেসারি ব্যাটিং। ফাউল শট দিয়ে তারা আউট হয়ে গেছে। প্রথমে আমি বলতে হয় তানজিম তামিমের কথা। তানজিম তামিম যেহেতু দেখতেছে যে বল আসতেছে না ব্যাটে, তার একটু দেখে খেলা উচিত ছিল, তারা এই জায়গাটা নষ্ট করছে। দুজনেই আউট হয়ে গেছে। তারপরে ওয়ান ডাউনে খেলতে নামা লিটন যে ক্যাপ্টেন হিসেবে তার উচিত ছিল একটু দায়িত্ব নিয়ে খেলা, তার উচিত ছিল একটু ডোমিনেট করা, এবং সে অধিনায়ক হিসেবে যে বাইরের যতটুকু আলোচনায় থাকে, কিন্তু খেলায় তাকে ততটুকু পাওয়া যায় না। যেমন সে খেলার আগের দিন সে প্রেস কনফারেন্সে এসে লিপুর সাথে তার একটা দ্বন্দ্ব, যে লিপু বলে শামীমকে নিবে, কিন্তু লিটন দাসের ইচ্ছা ছিল যে শামীমকে নিয়ে দলে সে খেলবে। ভাই, তোমার কাছে বাইরের থেকে তুমি দলে কী ডোমিনেট করবা? তোমার উচিত ছিল একটা ক্যাপ্টেন হিসেবে তোমাকে একটু দেখে খেলা। উপর 3টি উইকেট হারিয়ে প্রায় পাওয়ার প্লের ভিতরে 20 রানের মধ্যে 4 উইকেট গন। এটা কি কোনো খেলার ধরন বা এটা কোনো খেলা? যাই হোক, তৌহিদ হৃদয় এসে আমাদের একটু মানিকটা রক্ষা করছে, সে একটু ভালো খেলেছে, কিন্তু পরবর্তীতে জাকের আলী অনিক, এই যে বিগ মোমেন্ট, জাকের আলী অনিককে নিয়ে যে আমাদের অনেক আশা প্রত্যাশা, এবং বিশেষ করে আমাদের নতুন কোচ আশরাফুল এবং মিডিয়াতে কিছু বাইরা দেখলাম যে নতুন তথ্য দিতেছে জাকের আলী অনিক নাকি অফসাইডে খেলা শুরু করছে। সে দেখলাম যে কিছু বল সে অফে খেলছে, দেখাচ্ছে যে ব্যাটিং অর্ডারে সে খুব ভালো ইমপ্রুভ করেছে, কিন্তু আসলে এটা খুবই হতাশার একটা বিষয়, ব্যর্থতার একটা বিষয়। জাকের আলী অনিক আয়ারল্যান্ডের মতো একটা দেশে এই বোলারদের বাজেভাবে সে ব্যাটিং করছে। সে এই অফের বল, বাউন্স বল সে লেগে নিয়ে খেলে, তারপর বোর্ডে মুভমেন্ট বড় না, তার ফুটওয়ার্ক বড় না, কী একটা বিচ্ছিরি অবস্থা ভাই। এরকম থাকলে কী হবে আমাদের দেশে, আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ কী? হতাশ করেছে। আলটিমেটলি বাংলাদেশ হেরে গিয়েছে। এই T20 ওয়ার্ল্ড কাপের আগে একমাত্র সিরিজ আয়ারল্যান্ডের মতো দলের সাথে আমাদের এই ভরাডুবি অবস্থা, পরবর্তীতে আমাদের বিশ্বকাপের কী হবে তা আসলে আমার বোধগম্য মনে হয়। দর্শক, আপনারা সাথে থাকবেন এবং পরবর্তী ম্যাচের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাই।